আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বেশ অনেক দিন আগে আমার এক প্রিয় আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আমি যেন চাপটি পিঠার রেসিপি তাকে দেখাই। এই কারণে আজকে চলে এলাম চাপটি পিঠার রেসিপি দেওয়ার জন্য। তো তাহমিনা আপু, তুমি যদি দেখে থাকো আমার আজকের এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলে যেও। আর এখানে আমার নানি বানিয়ে নিচ্ছেন মাটির চুলাতেই। এভাবে বাটাটা বানিয়েছেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে ভুট্টা, চাল, ভাতের চাল, ডাল, এগুলো সব আমাদের এইখান থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে। এখানে ভুট্টা, চাল, ডালের গুঁড়ি একত্র পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল। আমি যাওয়ার আগে নানি এটা করে রেখেছে, পরে নানির কাছ থেকে জিজ্ঞাসা করে আপনাদেরকে বলছি। তো এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, এগুলো সমস্ত কিছু দিয়েছে। আর গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই তো। আর এটা যখন কড়াইতে দিয়েছে সেখানে কিন্তু একটু তেল ব্যবহার করেননি। তো এটা এইভাবে বানিয়ে নিতে হয়। এরপর আর কি তাওয়ার মধ্যে দিলেই তো হয়ে গেল মজাদার চাপটি পিঠা। তবে নানি যেটা ভুট্টার সিজনে বানায় সেটা বেশি মজা লাগে, কারণ হচ্ছে সেটা কচি ভুট্টা দিয়ে বানায়। আর এইটা বানিয়েছে সারা বছর সংরক্ষণ করে, যাতে একটু একটু করে বানিয়ে খাওয়া যায় অবসর সময়ে। তো এরপরে চলে গিয়েছিলাম আমাদের এক মামির বাসায়। তো সেখানে করমজা পাড়ার জন্য। আর এই যে করমজা, সেই সাথে আরও অনেক জাম পেকে পড়ে আছে। তো আমার ফুফাতো বোন আমার সাথে এই যে টুকিয়ে আমাকে দেখাচ্ছে। যাই হোক, এগুলো খেতে বেশ মিষ্টি ছিল। আর করমজা ভর্তা খাবো, এই জন্য সকাল সকাল চলে গিয়েছি মামিদের বাড়িতে করমজা আনার জন্য। আর আমি ঈদের ছুটি কাটাতে বাড়িতে চলে এসেছি গতকালকে। তো তেমনভাবে তো আর আপনাদেরকে দেখাতে পারিনি। তাই ভাবলাম আজকে আপনাদের জন্য ছোট করে একটা ভিডিও দিই, যাতে করে আপনারা আমার যারা রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন তারা দেখে নিতে পারেন। যাই হোক, এখন বাড়িতে চলে যাচ্ছি, কারণ হচ্ছে এখন যে রোদ পড়েছে, একদম মরুভূমিতে আছি মনে হয়, এতটা গরম, গা জ্বলে পুড়ে যাওয়ার অবস্থা এরকম। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি, আজ এখন চেয়ে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে এখন একটি লাইক দিয়ে দিন। এতে করে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাবে। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই যে বাড়িতে আসার পর আমি, মা আর আমার ছেলে চলে যাচ্ছি বাজারে। তো বাজারে একটু কাজ ছিল। আর এখানে আমাদের বাড়িতে পিঠা বানানো হবে, সেই কারণে 4 কেজি চালের গুঁড়ি ভাঙতে দিয়েছে। তো এই যে আমি চলে এসেছি মেডিসিনের দোকানে। তো এখানে আমার ছেলের জন্য কিছু ওষুধ নেওয়ার দরকার ছিল। তো সেই সাথে আরও কিছু কেনাকাটা আছে ওষুধের দোকানে। তো এখান থেকে চলে এসেছি ফার্নিচারের দোকানে। তো এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, তো সেটা সেরে আবার চলে যাব বাসায়। আর এই যে এটা হচ্ছে চেয়ারের হেলান দেওয়ার অংশ। তো এইটা আমাদের দেখাচ্ছিলেন মামা। যাই হোক, বাড়িতে চলে এসেছি, এখন অনেক গরম পড়েছে। আর এই যে আমার ফুফাতো বোন এইদিকে করমচা কেটে নিয়েছে। আর এই করমচা আমি ভর্তা করব। এটাকে ভর্তা করব তেঁতুল দিয়ে আর দেশি ধনিয়া পাতা দিয়ে, কাঁচামরিচ দিয়ে। তো এটা যদি ছেঁচে ভর্তা করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আমি এখন ভিডিও দেখছি আর ভয়েস ওভার করছি, তো দেখে আমার এখন খেতে মনে যাচ্ছে। আর এই যে দুপুরবেলা রোদের মধ্যে মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহের জন্য কাজ করেই চলেছে। আমাদের বাড়িতে অনেক আগে এইভাবে ধানের বতন নেওয়া হতো, তো এখন আর হয় না, কারণ হচ্ছে আমার দাদা বেঁচে নেই। তো ধান ক্ষেত করার মতো লোকও নেই। মা আর আমার দাদু বাড়িতে একাই থাকেন। তো এই যে বিকালের দিকে মা এখানে পিঠা বানিয়ে নিচ্ছিলেন, আর এদিকে চ্যাপা শুটকি ভর্তা বানিয়ে নিবেন, এই কারণে সব কিছু ভেজে নিয়েছেন। তো সব কিছু করার পরে আমরা চলে গিয়েছিলাম বিকালবেলা একটু হাঁটতে। তো আমাদের এই দিকের পরিবেশটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এইখানকার রাস্তাঘাট, গাছপালা, আসলে আপনারা অনেকেই হচ্ছেন শহরে থাকেন বা অনেক বিদেশে থাকেন, তারা আসলে এইসব অনেক কিছুই মিস করেন। তবে আমরা যারা গ্রামে থাকি বা শহরে থাকি, গ্রামে যাদের যাতায়াত আছে তারা অবশ্যই এই জিনিসটা উপভোগ করতে পারেন। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।